তাই ভক্তমন্ডলী মায়েরা, সব বেড়ে গেছে, অর্থ বেড়ে গেছে, মান সম্মান খ্যাতি সব বেড়ে গেছে, একটা জিনিস কমে গেছে, তার নাম ধৈর্য, তার নাম সহিষ্ণুতা। তাই মহাপ্রভু কলিকালের মানুষকে সহ্য গুণ, বৃক্ষের মতো তরু তরু যেরকম তরু কাটলে মানে বৃক্ষ কাটলেও কিছলে না, জল না পেলেও গলে না, এরকমটা যেদিন মানুষ হতে পারবে, মানুষ তখন অনেক বড় হতে পারবে। হ্যাঁ, এই যে পুণ্ডরীকের মা, খিদে লেগেছে, পেট যখন আছে খিদে লাগবে, মন যখন আছে কষ্ট লাগবে, কিন্তু তা বলে লক্ষ্য পথ ভুলে গেলে চলবে না। হ্যাঁ, রাস্তায় অনেকের সঙ্গে দেখা হবে, সংসারে অনেকের সঙ্গে থাকবো, তা বলে কাউকে নিয়ে ভারাক্রান্ত হলে চলবে না। আমার রাস্তা আমাকে দেখতে হবে। এই জন্য কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরথ, কণ্ঠ হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। পাবে, যেখানে যাচ্ছি সেখানে শুধু নয়, এ বিশ্বে খাবারের অভাব নাই, শুধু তোমাকে দিতে হবে, তবে তুমি যেখানে যাবে সেখানে পাবে। রাম যেখানে যাবে সেখানেই রাজ্যত্ব শুরু হয়ে যায়। কেন? রামের মতো ভালো লোক হতে হবে। যেখানেই যাবে তোমাকে সবাই শ্রদ্ধা করবে, খাবার এনে দেবে, খেয়ে শেষ করতে পারবে না। আর যে সংসারে কাউকে শান্তি দেয় না, সে রাস্তায় নেমে গেলে, বৃন্দাবনে গেলেও শান্তি পাবে না। আসল শান্তি তো তুমি, তোমাকে ব্যবহার করতে হবে সেরকম, লোককে শান্তি দিতে হবে, তবে তো তুমি শান্তি পাবে। হ্যাঁ, বলো রাধার মন কি, কৃষ্ণ কৃহা কি। কারো দোষ নিও না, শুধু নিজের দোষ দেখো। ছেলে গাড়িতে যাবে, তাতে কি তুমি আমি, আমাদের ভগবান দুটো চাকার গাড়ি দিয়েছে। এই চাকা হলো পা, এই চাকা হলো চরণ, তা ভগবান দিয়েছে, কেন আমরা আটকাবো? চলো, এই তো এসে গেছি, ওই তো দেখা যায়। কাশীধামে পৌঁছে গেলে, কাশীধামের একটা অংশ নাম হলো অন্নপূর্ণা। কাশীধাম যেতে হয়, জীবনে একবার হলেও যেতে হয়, কারণ ওখানে মা সাক্ষাৎ অন্নপূর্ণা। যেখানে ভোলানাথ একদিন খেতে পায় না, মা পার্বতীর কাছে ভিক্ষা চাইতে হয়েছে, সেই মা অন্নপূর্ণা রয়েছে কাশীধামে। সেখানে কেউ অনাহারে থাকে না। তাই মা গো, যারা হরিনাম শুনছেন আপনারা শুনে থাকবেন, সংসারে কোনোদিন এই শব্দটা বলতে নেই, না আর নাই, না আর নাই, নাই বলবেন না, বলেছেন বারন্ত বলবেন। কারণ নাই শব্দটা অমঙ্গল সূচক, না শব্দটা অপারক। এমন কোন কাজ নাই পৃথিবীতে যা গুরুজনরা বলবে আপনি না বলবেন। না বলেছেন তো মরেছেন, পিছিয়ে পড়বে। কি পারে না মানুষ, সবই পারবে। অতএব এগিয়ে যাও, বারবার হেরে যাবে তবু তুমি ছাড়বে না, না কোনোদিন বলবে না, তুমি বিজয়ী হতে পারবে। এই জন্য যে সয় সে রয়, একটু সহ্য করো, কীর্তন করো, একটু ধৈর্য করো, দেখবে খাবার খেয়ে শেষ করতে পারবে না। এই কাশীধামে মা অন্নপূর্ণা, ভক্তমন্ডলী মায়েরা, এই কীর্তন শুনতে শুনতে এরকম ধারণায় নেবেন না যে তাহলে কাশীধাম গেলেই শান্তি পাবো, আমরা ঘরে থাকলে পাবো না, তা না। এই কীর্তন এই কারণে শুনতে হবে, আমরা যদি মুরগির পোল্ট্রি তৈরি করি বাড়ির সামনে, তাহলে যখন বাতাস হবে একটু কমিয়ে দাও, যখন বাতাস হবে তখন মুরগি পোল্ট্রির সৌগন্ধটা কোন দিকে যাবে? ঘরের মধ্যে ঢুকবে না। মুরগিতে যত লাভ করবে তার চাইতে বেশি ক্ষতি হয়ে যাবে। এই দুর্গন্ধটা, জীবাণুটা আপনার ভেতরে ঢুকে গিয়ে এমন রোগের সৃষ্টি হবে যেটা কোনো এক্সরে বা আল্ট্রাসাউন্ডে ধরা পড়বে। এই জন্য
বাড়ির সামনে ফুল গাছ লাগা, তুলসী বৃক্ষ লাগা, এগুলি বৈজ্ঞানিক পদ্ধতি। তার বাতাসটা আপনার নাকে গেলে আপনার রোগ জীবাণু ভালো হবে, অনেক পয়সা জমে যাবে, এত ঔষধ খেতে হবে না। তুলসী এমন একটি জিনিস যা সর্বরোগের ঔষধ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, একটু একটু করে আমরা এই সংসারটাকে নরক বানিয়ে নিয়েছি। বলো রাধা রমন কি? এই জন্য অন্নপূর্ণা কোথায় থাকে? সংসারে। কারা অন্নপূর্ণা? আমার মায়েরা। আমার মায়েরাই অন্নপূর্ণা, এরাই অন্ন দেয়। এনারা যত সহ্য গুণ বাড়াবে সংসার কি হয়? সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল হয়ে গেছে? তাহলে কি সে কার গুণে? ভাগ্যিস আপনারা ছিলেন। আরে বাহ, রমণীর গুণে যদি সংসার সুখের হয়, এত সংসারে আগুন জ্বলছে কার জন্য? এই আবার বলে রমণীর জন্য। তাহলে সুখের হয় সেটাও রমণীর জন্য। ঘরে আগুন লাগছে, আপনারা যদি সুখী করতে পারেন তো দুঃখ কেন এত? কথাটা ঠিকই আছে, কাজ হয় না। কাজটা কি? কোন গুণ? রমণীর মধ্যে কোন গুণ থাকলে সবাইকে ভালোবেসে এক করে দেবে, দুঃখ দিনে সুখী হবে, দুঃখ ভুলে যাবে? কোন গুণ? সেটা হলো অল্পে সন্তোষ, আর হচ্ছে ধৈর্য, সহ্য গুণ। এই দুই গুণ যদি থাকে সংসার আনন্দে আত্মহারা হবে। তা পারে মায়ের। হ্যাঁ, লাগবে না, লাগবে না, আমার শাড়ি আছে, এবছর শাড়ি কেনার লাগবে না, আমার শাড়ি আছে গো, তুমি নিশ্চিন্ত থাকো, তোমাকে আমার জন্য ঋণ করতে হবে না। অলংকার তো তুমি। কথাগুলো শুনে রাখুন, কোন গুণ? অলংকার কি পরব? অলংকার তো তুমি। তুমি আছো তাই সিঁদুর আছে, তুমি আছো তাই রাঙা শাড়ি পরেছি। তুমি চলে গেলে সাদা শাড়ি পরতে হবে, অলংকার পরা যাবে না। তাহলে অলংকার কে? আসল অলংকার তো তুমি। তোমাকে দুঃখ দিয়ে আমি গয়না পরবো, তোমাকে দুঃখ দিয়ে আমি শাড়ি পরবো? আমার লাগবে না গো। তুমি সুখী হও, তুমি আনন্দে থাকো, তুমি ভালো থাকো, তুমি গৌর গোবিন্দ বলো। আমি আজও 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 যে সংসারে এই অন্নপূর্ণা মায়েরা আছেন, ওখানে অন্যের অভাব থাকতে পারে কিন্তু আনন্দের অভাব। এই জন্য বাড়িটাকে, সংসারটাকে বৃন্দাবন, তপবনে পরিণত করুন। যেতে হবে না কাশীধাম, যেতে হবে না বৃন্দাবন। আপনার ওখানে বৃন্দাবনের সাধু আসবে, বৃন্দাবন থেকে, হরিদ্বার থেকে, কৈলাস থেকে সাধু আপনার বাড়িতে আসবে, গ্যারেন্টি 100-তে 100। শুধু আপনি মহাজনদের পথ ধরে হরিনাম করে নিষ্ঠার সহিত সত্যের পথে চলুন। পৃথিবীর যত সাধু স্বয়ং গোবিন্দ পর্যন্ত আপনার ঘরে আসে। হরি বল। আরে মুরারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈন্য ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে
চিনে নিয়েছি, তুমি বেটা হারাম, তুমি পরধন হরণ করবে। এই জন্য আমি সেদিন থেকে যখন তুমি বাইরে চলে যাও, আমি তখন তোমার বালিশের তলায় ঢুকি দিই, কারণ আমি জানি আমি যখন ঘুমিয়ে যাব তুমি আমার বালিশ তুলবে। এই জন্য তোমার বালিশের তলায় রেখে দিব্যি আমি ঘুমিয়ে যাই, আমার কোনো টেনশন নাই। আপনাতে আপনি থেকো আপনাতে আপনাতে আপনি থেকো মনে রে, আপনাতে আপনি। কোথায় দেখো মোহর খুঁজলো, কোথায় খুঁজলো? লোকের বালিশ, পরের বালিশ, কিন্তু মোহর ছিল আপনাতে আপনি থেকো। ওরে যা চাবি তা বসে পাবি, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে। আপনাতে আপনি থেকো মনে রে, আপনাতে আপনি থেকো আপনাতে আপনি থেকো মনে রে, আপনাতে আপনি থেকো আপনাতে আপনি থেকো মনে রে, আপনাতে আপনি থেকো। এই হলো কাহিনী, এই হলো বাস্তব, একদম বাস্তব। সুখ অপরের কাছে নয়, সুখ আপনার ভেতরে। হ্যাঁ, সুখী নিজে, দুঃখীও নিজে। এই জন্য খুঁজতে থাকুন। দেখুন মহাপ্রভু কত বড় সন্ধান দিলেন যে আপনি সুখী হতে পারবেন যদি অপরকে জড়িয়ে ধরেছেন। যদি অপরের কাছে সুখ খুঁজতে যাবেন তাহলে আপনি শুধু কাঁটার ঘা পাবেন, লাঠি ঝাঁটা পাবেন, আপনি শান্তি পাবেন। তাই আজকে কি হলো, এই যে মানে বলছেন রোহিতাশ্ব কি, যাও আমার নামে 1 টাকা দিয়ে তুমি স্নান করে নেবে গঙ্গার ঘাটে। এবার এরা গেল, ওখানে গেল, ওখানে তার মা বাবা আগে পৌঁছে গেছে, পুণ্ডরিকের মা বাবা, তারা ওখানে আছে, হরিনাম গান করছে। আর তারপরে স্বামী স্ত্রী দুজনে এই যে বলল জুতোর পয়সা নেব না, তুমি পায়ে দিয়ে তীর্থে যাও, এটাই আমার পাওয়া। দেখুন মানুষ কতভাবে মানুষের উপকার করে, এই জন্য সে নিয়ে শেষ করতে পারে না। আর আমরা নাই নাই করে সারা জীবন ঝগড়াঝাটি করি, কত তর্ক করি, কত জায়গায় ছুটে মরি। তা যাই হোক, আপনারা খুব মন দিয়ে হরিনাম শুনছেন, তাই এত তত্ত্বগুলো বেরিয়ে এলো আপনাদের কল্যাণের জন্য। শুনতে থাকুন, এখনো ঘটনার ভীষণ জায়গাটা বাকি। সেটা কি? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, জাহ্নবী মাতা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, জাহ্নবী মাতা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, জাহ্নবী মা গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, হর হর 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 গঙ্গে, দেবী সুরেশ্বরী হর হর গঙ্গে, দেবী সুরেশ্বরী হর হর গঙ্গে, দেবী সুরেশ্বরী জাহ্নবী গঙ্গে, দেবী সুরেশ্বরী জাহ্নবী গঙ্গে। ভক্তমন্ডলী মায়েরা, তাকে রোহিতাশ্ব কি দিয়েছিল? 1 টাকা। এর স্নান হয়ে গেল। সুদেশনা টাকাটা দাও, তোমাকে রাখতে দিয়েছিলাম, টাকাটা দাও। সুদেশনা বলো, তোমার মাথায় কি গোবর ছাড়া কিচ্ছু নেই? সাধু টাকাটা দিল জলে ফেলার জন্য। সাধু কি দেখতে পাচ্ছে জলে ফেললে কি পেটে দিলে?
এই টাকা নষ্ট করবে কেন জলে ফেলে? আমার কাছে থাক, আমি আমার কিছু প্রসাধন কিনব। হ্যাঁ, তা সুদেশ না, তোমাকে আমি বিয়ে করেছি, তোমার যা লাগবে আমি দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, আমি দেব, কিন্তু সাধুর পয়সাটা তুমি তোমার প্রসাধনে লাগিও না, তাহলে জীবনে যা ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ তুমি কয়েকটা জন্মেও কুলবে না। কারণ এই পৃথিবীতে যারা চুরি করে, তুমি যদি তাদের ধন চুরি করো খুব একটা অপরাধ নেই, চোরের ধন চুরি হয়, কিন্তু যারা সাধু তাদের ধন যদি কেউ চুরি করে তাকে কি বলা হয়? ব্রহ্মস্বহরণ। ব্রহ্মস্বহরণ, কারণ ব্রহ্মবাদীগণ মিথ্যে বলে না, ব্রহ্মবাদীগণ ঈশ্বরের সেবা করে, বেদ অধ্যয়ন করে, মানুষের কল্যাণ করে, তাদের ধন চুরি করলে তুমি আর জীবনে শান্তি পাবে না। এই জন্য পৃথিবীতে সাধুর সেবা করতে বলা হয়েছে, পৃথিবীতে সাধুর উপদেশ নিতে বলা হয়েছে, সাধুকে অনুসরণ করতে বলা হয়েছে। সাধুর ধন চুরি করতে জীবন থাকবে না। এই জন্য ওটা সাধুর দেওয়া, ওটা ওইভাবে নষ্ট করো না, দিয়ে দাও। রেগে সুদেশনা দেবী দিয়ে দিলেন স্বামীর হাতে, নাও নিয়ে মর। ওটা নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিলেন। মা, তোমার এক পরম ভক্ত রহিতাস্য, তিনি দিয়েছেন 1 টাকা, এই তোমার বুকে দিয়ে দিলাম। গঙ্গায় দিয়ে একটা ডুব দিলেন, আর ভক্তমন্ডলী মায়েরা ডুব দিয়ে কি পেল জানেন? আগে ডুব দিল কিছু পায় না, এবারে ডুব দিল, হাতে উঠে এলো একটা সোনার বালা। ওই যে রহিতাস্যের টাকাটা দিল না, 1 টাকা দিয়ে যে ডুবলো, হাতে উঠে এলো সোনার বালা। তাই যারা হরিনাম শুনছেন, আগামীকাল আবার পুকুরে টাকা ফেলা শুরু করবেন। ও হবে না, ও আমরা তো লোভী না, এই জন্য আমাদের হবে না, ও তাদের হবে যারা চায় না, যারা শুধু দিতে চায়, তারা এরকম নিয়ে শেষ করতে পারবে না। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল, গিরিধারী বল গোবর্ধন বল, গিরিধারী বল গোবর্ধন বল, গিরিধারী বল গোবর্ধন বল, গিরিধারী বল গোবর্ধন বল, কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। ভক্তমন্ডলী মায়েরা আসতে, ভগবান বাইরে দাঁড়িয়ে আছে আর পুণ্ডরীক গুরু সেবা করে যাচ্ছে। ভগবান আবার একবার বললেন, পুণ্ডরীক অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তুই একবার আয় না বাবা। বলে, আমি এখন যেতে পারবো না, আপনাকে আমি একটা ইট দিচ্ছি, ইটে দাঁড়ান। শোনা যাচ্ছে? ইট দিয়ে কি বলল? বসতে বললো না, একদম দাঁড়াতে বললো, একটা ইট। এটা তবে মহারাষ্ট্রের ভাষা আলাদা, আমরা বাংলায় যাকে ইট বলি, মহারাষ্ট্রের ভাষায় তাকে বলে বিট। বিট, ইট আর বিট। তা সে বিটটা ভগবানের দিকে ছুড়ে দিয়ে বলল, আপনাকে ইট দিচ্ছি, মানে বিটটা দিচ্ছি, এর উপরে দাঁড়ান, আমার এখন বলা কথা বলার সময় নেই। একটা ইট দিল, কি করলো? তাতে দাঁড়াতে বলল। একটা ইট কত বড়? 2 হাত। ইটটা 2 হাত তো? আরে বাবা, এই ছোট্ট ইট, তার উপরে ভগবান কি করে দাঁড়াবে? এখন ভক্ত দাঁড়াতে বলেছি, কি করবে? ভগবান তার উপরে দাঁড়ালো, আর দাঁড়িয়ে টলমল টলমল করছে। এই জন্য তেনার নাম কি হলো? বিটের বিট, টল, অটল যুক্ত টল, বিট টল, বিট্ঠল, বিট্ঠল দেব। ভগবানের নাম হলো বিট, মানে ইট,
পিঠের উপরে দাঁড়িয়ে অটল ভগবান ভক্তের জন্য, তাই তার নাম হলো বিঠল। দাঁড়িয়ে আছে, বাইরে দাঁড়িয়ে আছে পুণ্ডরিক, ভেতরে গুরু সেবা করছে। এমন বেলা দেবশ্রী নারদ, দেবশ্রী নারদকে কি করে চিনবেন? আহা নারদী ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে, ওই নারদী ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে। ওই নামিও মনি উঠল মেতে ভকত গীত স্বামী, ওই নামিও মনি উঠল মেতে ভকত গীত স্বামী। আহা নারদী ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে, ওই নারদী ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে। ওই রাধিকার মন নামে বাজে বিনা রাধিকার মন নামে। রাধিকার মন, আহা রাধিকার মন নামে বাজে বিনা রাধিকার মন নামে। নারায়ণ কি করছে? নারদ সেখানে এসে গেল, নারায়ণ নারায়ণ বলছে নারদ চেপে যাও। বলে কি চাপবো? বলে গান বন্ধ করো, ভেতরে গুরু সেবা চলছে। গুরু সেবা যেখানে হয় গোলমাল করতে নেই। বলে প্রভু গুরু সেবা চলছে এটা বুঝলাম, কিন্তু তুমি এরকম করছো এটা বুঝতে পারি। বলে আমাকে পুণ্ডরিক একটা ইট দিয়েছে, তাতে দাঁড়াতে বলেছে, এই দাঁড়াতে পারছি না আমি ইটের উপরে, তাই টলমল টলমল করছি। বলে তুমি দাঁড়াবেই বা কেন, বসে পড়ো। বলে না না, সে তো দাঁড়াতে বলছে, বসতে বল। কতখানি ভক্তকে মানে, কতখানি ভক্তের বাক্যকে পূর্ণতা দেন, মর্যাদা দেন। এই জন্য ভক্ত বলেছে দাঁড়াতে, তাই ভগবান দাঁড়িয়ে আছে। ভগবান ভক্তের বাণী পালন করে, আমরা কি ভগবানের বাণী পালন করি? করা উচিত। আর না হলে মানুষের মধ্যে পড়বো না, পশুর মধ্যে পড়বো যে ভগবানের বেদ মানে না, ভাগবত মানে না, গীতা মানে না, তার বাণী শোনে না, মানে না, তাকে কি বলবে? পশু বলা যায়, নরাধম বলা যায়, অধম বলা যায়। তা যাকে সেটা বুঝলাম, আপনাকে ইটের উপর দাঁড়াতে বলছে, আপনি টলমল করে দাঁড়িয়ে বাক্য রাখার চেষ্টা করছেন, এটা বুঝলাম। কিন্তু তাকে ডাকছো না কেন? বলে গুরু সেবা হয়ে গেলে তারপর আসবে। নারদ কি বলবে? ভগবান তুমি এই জন্যই তোমার কীর্তন করে মানুষ পাগল হয়ে যায়, তুমি এত দয়াল, এইভাবে দাঁড়িয়ে থাকবে। এমন বেলা সেই রোহিতাশ্ব মুচি গুরুদেব, স্বয়ং গুরুদেব পৌঁছে গেলেন। পুণ্ডরিক, পুণ্ডরিক এসে দেখে ভগবান, যাকে ধ্যানে পাওয়া যায় না, জ্ঞানে পাওয়া যায় না, সে আজ ভক্তের বাড়িতে টলমল করে দাঁড়িয়ে আছে। দেবর্ষি নারদ দাঁড়িয়ে আছেন, প্রণাম করলেন। প্রভু আপনারা? বলে তোমার শিষ্য গুরু সেবা করছে। ভগবান আজ কদিন দাঁড়িয়ে আছে, একটু তাড়াতাড়ি বলো। গুরুদেব ভেতরে গেলেন, গিয়ে বললেন পুণ্ডরিক ধন্য তোমার গুরু সেবা। বাইরে কে? বলে বলছেন তো ভগবান বিষ্ণু এসেছেন, তবে আমি একটা ইট দিয়েছি, দাঁড়াতে বলেছি। বলে ওরে হতভাগা, যাকে যোগী ঋষি পায় না, যাকে ব্রহ্মা পায় না, শিব পাওয়ার জন্য পাগল হয়ে কীর্তন করছে শ্মশানে বসে, তুই তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস। চল আমার সঙ্গে চল। ওরে আমি তোর গুরু বটে, আমার ভাগ্যে জীবনে হলো না, আজ তোর কৃপায় গোবিন্দকে আজ আমি স্বয়ং দর্শন করে নিলাম। চল বাইরে চল। এখন আর কি করে? উলুধ্বনি শঙ্খ ধ্বনি করিছে সবাই, উলুধ্বনি শঙ্খ ধ্বনি
সবাই ধ্বনি শঙ্করধ্বনি করিছে সবাই ধরি শঙ্করধ্বনি করেছে সবাই হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী ধ্বনি শঙ্করধ্বনি করে যত নারী ধরি শঙ্করধ্বনি করে যত নারী প্রণাম প্রভু, আপনার চরণে প্রণাম। নম ভগবতে বাসুদেবা হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ নমো নমঃ। পণ্ডরী, তোমার সাধনা সিদ্ধি হয়েছে। গুরু সেবায় যা পাওয়া যায় জপ ধ্যান করেও তা পাওয়া যায় না। আজ তুমি প্রমাণ করে দিলে পৃথিবীতে। এখন বলো, আমি চলে যাব, তোমাকে কি বর দেব? যা চাইবে আমি তাই দেব। পুণ্ডরিক কি চাইল এটা বলেই শেষ করে দেব। এটা কি চাইলেন তিনি? তিনি বললেন, প্রভু যদি দিতেই হয় তাহলে আমাকে এই বর দেন। কি বর? যেভাবে আপনি দাঁড়িয়ে আছেন এইভাবে যতদিন পৃথিবী থাকবে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। কি কঠিন জিনিস চাইলেন দেখেন, ভগবান কিরকম পাঠিয়ে দিয়েছে। বলে যদি মা পাঠিয়ে দেয় আর একটা পাঠায়নি কেন? দেখবি দেখবি মা তো দেখ কি করলো জানেন? সেই মুচি, যাকে আমরা মুচি বলছি, যাকে নিম্ন জাতি বলছি, যাকে নিম্ন মানুষ বলছি, যে লোকের পায়ের জুতো সেলাই করে দেয়, কত বড় হৃদয় নিয়ে বসে আছে দেখুন। আমরা চিনতে পারি না কে কেমন। আমরা বাইরের জামা কাপড় দেখি, বাইরের চাকচিক্যম দেখে আমরা মানুষের বিচার করি, তা না। কার মধ্যে কি আছে দেখতে গেলে আপনাকে মানুষ হতে হবে, তবে মানুষ খুঁজে পাবে। আর না হলে সবই বলবেন গেল রে পৃথিবীটা গেল। পৃথিবী যাবে না, আপনার আমার কোথায় যাবে না। পৃথিবীর এখনো অনন্ত আয়ু। এরকম ঘটনা ঘটবে, তাতে চলে গেল আর গেল করতে হবে না। আজও আছে, সত্য আছে, ভক্তিমতী মাও আছে, কৃষ্ণ ভক্তও পৃথিবীতে আছে। আছে বলেই পৃথিবী আছে। চন্দ্র সূর্য উঠছে, জুয়ার ভাটা হচ্ছে। যেদিন থাকবে না এগুলো আর হবে না, তখন এই জন্য ভক্তমন্ডলী মায়েরা ডাকলো মা গঙ্গাকে, মা মা গো মা মা গো ভীষ্ম জননী তুমি বড় দামা। ঋষি জাহ্নবীর কৃপায় উদিতা, তাই তুমি জাহ্নব মাতা। মুনি জনকন্যে জগতে তুমি মা ধন্যে। দেখা দাও দেখা দাও দেখা দাও দাও দেখা বৎস রোহিতাস্য, সেই পচা জলের ভেতরে গঙ্গা চলে এলে। পুণ্য তুয়া বিষ্ণু পাদদকা গঙ্গা, যাকে ঋষি মুনি পায় না। ভোলানাথ যাকে শিরে ধরে,
ভগবানের চরণ ধৌত করে যে গঙ্গার আবির্ভাব, তাকে সাধনা করে পায় না। ভগীরথ 3 পুরুষের বেলা পৃথিবীতে গঙ্গা নয়ন করতে পারে। ভাবুন, হরিনাম কি, কৃষ্ণ নাম কি, মানব হৃদয় কি। মা গঙ্গা সেই কাষ্ঠের কুটুরিতে এলো। স্বয়ং মা গঙ্গা ডান হাত তুললেন, সেই কাষ্ঠের কুটুরিতে ডান হাত তুললেন, বললেন, বৎস, আর একটা সোনার বালা নিয়ে নাও। যেটা তোমাকে আগে দিয়েছি এটা দ্বিতীয় বালা, এটা জোড়া, এটা নিয়ে নাও। যারা যারা সেখানে দাঁড়িয়েছিল সবাই প্রণাম করলো। উলুধ্বনি শুরু হয়ে গেল, হুলাহুলি পড়ে গেল। দেবগণ উলুধ্বনিতে, দেবীগণ উলুধ্বনিতে ভরিয়ে দিল হরি বল। পড়িল চরণ তলে, আজ পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, আজ পড়িল চরণ তলে, উইলা পড়িল পড়িল চরণ তলে। ভক্তমন্ডলী মায়েরা, সুদেশ না আজ পর্যন্ত কোনোদিন কাঁদে না, আজ প্রথম সে কাঁদল মা গঙ্গাকে দর্শন করে। মুচির বাড়িতে কাঠের কটুরিতে মা গঙ্গার দর্শন পেলে। আজ মেয়েটা অঝোর নয়নে কেঁদে পড়িল চরণ তলে, 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 বলে মাগো আমাদের কৃপা করো বলে, পড়িল চরণ তলে। ওই নয় আমারে কৃপা কর বলে, পড়িল চরণ তলে। কাঁদ মা কাঁদ, এ কান্না ভালো কান্না, কাঁদ মা, যত কাঁদবি ময়লা ধুয়ে যাবে। আজি পটিল পটিল চরণ তলে রে, ওঠ মা ওঠ, আমাকে দীক্ষা দাও বাবা, আমাকে দীক্ষা দাও। আমার স্বামী সাধুর মতো, আমি তাকে খারাপ পথে চালিয়েছি এতদিন, আর আমার শ্বশুর শাশুড়ি দেবতা আর দেবীর মতো, আমি তাদেরকে পায়ে হাঁটিয়ে পাঠিয়েছি। আজ আমাকে ক্ষমা করে দে, এতদিন আমি মানুষ চিনতে পারিনি। আমাকে দীক্ষা দে গুরুদেব, আমাকে দীক্ষা দে। ভালো কথা, ভালো কথা মা। এই ভুল ভেঙে যাওয়া মানে জীবনে সকাল হওয়া, ভুল ভেঙে যাওয়া মানে তোমার জীবনে আলো এসে গেল, সূর্য উদয় হলো, এই তো সকাল হলো, এইবার তোমার নতুন জীবন তৈরি।
শুরু হলো, যাও গঙ্গা স্নানটা সেরে এসো, আমি দীক্ষা দেব। সোনার বালা দিয়ে দিলেন সাধুকে। সাধু দুটোই সোনার বালা ওই মাকে দিয়ে দিলেন। মা রে, আমার লাগবে না রে মা, এর জন্য আমি কীর্তন গাই না, এর জন্য মোড়ের মাথায় বসে নেই রে, আমি তোদের চরণ ধুলি পাবো বলে বসে আছি, সাধুর চরণ ধুলি পাবো বসে আছি। এ সোনা আমার লাগবে না, তুই নিয়ে যা। দীক্ষা দেওয়া হয়ে গেল, তিলক দিল, গলায় মালা পড়ল। এখন আমাদের কাজ কি? গুরুদেব বললেন প্রথম কাজ হলো, সেই সদ্গুরু হচ্ছে তোমাদের জীবনে বাবা আর মা। তারা পায়ে হেঁটে হেঁটে আসছে, গাড়ি নিয়ে আগে তাদেরকে নিয়ে আসো। তারপর আমি একটা উপদেশ দেব, সেই উপদেশটাই সারা জীবন পালন করবে, তাতেই তোমাদের ঈশ্বর দর্শন হয়ে যাবে। গাড়ি করে আনতে গেল বাবা মাকে। বাবা তো দেখেই অবাক, পুণ্ডরিক তোর ললাটে তিলক কেন? বলে বাবা আমরা দীক্ষা নিয়েছি। বৌমা তুমি প্রণাম করছো? মা তুমি বদলে গেলে, কোন পরশমণির স্পর্শ পেয়ে তোমাদের জীবন এমন হয়ে গেল? আরে মা তোদের গুরুকে? বলে ওই মোড়ের মাথায় যার নাম রোহিতাস্য মুচি, উনি আমাদের গুরুদেব, জীবনটাকে বদলে দিয়েছে। আরে ও তো আমার গুরু, আমি জীবনে যা পেয়েছি তা তো ওনার কাছ থেকে। তোরাও ওই গঙ্গায় ডুব দিয়েছিস, আর তোদের চিন্তা নেই, আর আমার কোনো দুঃখ নাই। যা তোরা গাড়ি নিয়ে বাড়ি চলে যা, তোর মাকে আমি টেনে টেনে হলেও বাড়ি নিয়ে যাবো, যা, আর দুঃখ নেই। বলে বাবা কিরে কিরে শেষকালটা তোরা ঘুমিয়ে যা না, আমি যাওয়ার সময় ডাকবো। ভালো বলতে হয় এরা জেগে আছে, এদের মা হয়তো টাল দেওয়া শুরু করে দিয়েছে, এরা তবু খেলছে। ভালো খেল তোরা, এই তো হয়ে গেল, আর 1 মিনিট আছে। বলো রাধা মদন গোপাল কি? বলো একবার বলে নাও, গিরধারী লাল কি? তাহলে কি হলো? ভক্তমন্ডলী মায়েরা দীক্ষা হলো, বাবা বলছে আর আমার কোনো দুঃখ নাই। গাড়িতে করে বাবা মাকে আনলে, বলছে যা তোরা গুরুর সঙ্গে দেখা করে আয়, কি উপদেশ দেয়। আমি বাড়ি চলে যাচ্ছি। গুরুদেবের কাছে আবার সুদেশ না, পুণ্ডরী গেল, বললেন গুরুদেব তাহলে আমাদের উপদেশ কি? কি করব আমরা বাড়িতে গিয়ে? গুরু সেবা। গুরু কাকে বলে? গুরু হচ্ছে আদ্য গুরু পিতামাতা। আমাদের প্রথম গুরু হচ্ছে পিতামাতা। তবে কিছু মনে করবেন না, ভাগবত বলেছেন সব মা মা নয়, সব বাবা বাবা নয়। যেমন প্রহ্লাদের বাবা কৃষ্ণ বিদ্বেষী, এই বাবা অনেক বাড়িতে আছে যারা সন্তানকে সত্যের পথে চলতে দেয় না, কৃষ্ণ হরিবোল বলতে দেয় না, এসব পছন্দ করে না। এরা হিরণ্যকশিপুরের বংশধর। কেমন প্রহ্লাদ এদেরকে ত্যাগ করেছিলেন, এই বাবাকে ত্যাগ করেছিলেন, কিন্তু ভগবান কি করলেন? তার বাবাকে বিনাশ করে প্রহ্লাদকে কোলে নিলেন। বিনাশায় চতুষ্কৃতাম। সুতরাং এই বাবা বাবা নয়, এই মা মা নয়। কোন মা? যে মা কৈকেয়ী মা। ত্রেতা যুগে ভরতের মায়ের নাম হচ্ছে কৈকেয়ী। যে কৈকেয়ী রামকে বনবাসে দিয়ে ভরতকে রাজ্য দেওয়ার জন্য নন্দীগ্রাম থেকে আনলেন বাড়িতে। সেই ভরত বলেছিল তুমি আমার মা নও, তুমি রাক্ষসী। আপনারা মিলিয়ে নেবেন শাস্ত্রের বাণীগুলো। যে মা ভগবত ভক্তির পথে প্রেরণ করে না, তাকে সংসার দেয়, সম্পদ দেয়, মায়ার সংসার দেয়, সে মা রাক্ষসী। সেই মা মা নয়। যে মা সত্যের পথটা দেখিয়ে দেয়, গোবিন্দ চরণটা দেখিয়ে দেয়, সেই মা হলো মা, সেই বাবা হলো। তাই ভক্তমন্ডলী মায়েরা, এই যে তোমার বাবা মা আলাদা, তোমাকে কৃষ্ণ নাম শিখিয়েছে, তোমাদের চেয়েছে কৃষ্ণ ভক্তির পথ দেখাতে, ওই মা হলো গুরু, ওই বাবা হলো তোমার গুরু। সেবা করো।
সেবা করলেই এই জন্মে, এই এক জন্মেই ভগবান প্রাপ্তি হয়ে যাবে। যাও তো ভক্তমন্ডলী মায়েরা কি করলেন না, সেই বাবা মার সেবা করা শুরু করলেন গুরু মনে করে। আজ থেকে বাবা মার সেবা শুরু হলো, ওদিকে ভগবান ভাবলেন পুণ্ডরীককে একবার দর্শন দিয়ে আসি। তাই কি করলেন, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, 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 অদ্ভুত যাকো পদকা, আহা মোদি মোদি অদ্ভুত যাকো পদকা, হইল অদ্ভুত যাক পরকাশ, মরি মরি অদ্ভুত যাক পরকাশ। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, পরম দয়ালি গুরু দেবে জয় দাও জয় দাও, পরম দয়াল জয় দিলে জয় হয়ে যাবে, জয় হয়ে যাবে, জয় হয়ে যাবে, ওই না জয় দিলে জয় হয়ে যাবে, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, পরম দয়ালি গুরু দেবে জয় দাও জয় দাও, দয়াল গুরুদেবে জয় দাও জয় দাও। পরম দয়াল শ্রী গুরুদেব কি, স্বয়ং ভগবান বৈকুণ্ঠপতি নারায়ণ তিনি উপস্থিত হলেন পুণ্ডরীকের কুটিরে। পুণ্ডরীক, পুণ্ডরীক কে কে ডাকে, আমি কি করে বলি যে আমি ভগবান, ভক্তরাই ভগবান বলে, আমি নিজে কি করে বলি আমি, তা আমি বলে কে, কিন্তু মুশকিল হলো আবার বলে কে, আমি বিষ্ণু। কোন বিষ্ণু, ওই যে বৈকুণ্ঠে যে থাকে, লক্ষ্মী যার পদ সেবা করে, আমি সেই। তা কি দরকার এখানে, ভগবান বলে আমি তোমার গুরু সেবায় সন্তুষ্ট, তুমি এসো আমার কাছে বর চেয়ে নাও, আমি তোমাকে বর দিতে এসেছি। তো তখন পুণ্ডরীক বলে এসেছেন বটে, আমি তো এখন বেরোতে পারবো না। বলে কেন, বলে আমার এখন গুরু সেবা চলছে, গুরু সেবা ছেড়ে আমি যেতে পারবো না। ভক্তমন্ডলী মায়েরা, এটাই হচ্ছে শেষ কথা। গুরু কেমন গুরু, যার সেবা ছেড়ে ভগবানের কাছেও যায় না। আমরা কি শিখতে পারি এখান থেকে, কি নিতে পারি এখান থেকে, গুরু নিতে পারি। যে গুরু ধরলে গোবিন্দকে ডাকতে লাগবে না, গোবিন্দকে পাওয়ার জন্য ছুটাছুটি লাগবে না, গুরুই ঘটক, গোবিন্দকে টেনে নিয়ে আসবে গুরুদেব। তাই শ্রী গুরু চরণ। হ্যাঁ দেখুন, এই যে হচ্ছে লীলা, আজও জায়গাটা আছে মহারাষ্ট্রে, পান্ডাপুর জেলা, সেই জায়গা আছে। এই যে কথাটা বলা হচ্ছে আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন, কি বিঠল দেবের মন্দির। বিঠল দেবের মন্দির, লক্ষ লক্ষ মানুষ যেখানে লাইন দিয়ে ভগবানকে দর্শন করার জন্য প্রতিদিন লাইনে দাঁড়িয়ে আছে। সেই বিঠল দেব এই পুণ্ডরীকের আবির্ভাবে দেখুন কিরকম হয়ে গেল। এই তো হয়ে গেল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ। আর আমরা তো খালি দেব কম নেব বেশি। কিছু লোক দেখবেন মন্দিরে যায়, মন্দিরে গিয়ে 10 টাকা দেয়, 10 টাকা দিয়ে 12 বার মাথা ঠুকে, হে বাবা হরি, কেষ্ট ঠাকুর,
তুমি তো সব পারো, আমার মেয়েটার একটা ভালো ঘরে বিয়ে দিয়ে দাও। ক টাকা দিয়েছে? মেয়ের বিয়েতে 10 লাখ টাকা খরচা করবে, ঠাকুরকে ক টাকা দিল আশীর্বাদ নেবে? 10 টাকা। 10 টাকা। তাও কি ছেড়ে দেবে? 10 টাকা এখনো ওসুল হয়নি। বাবা কেষ্ট হরি, তুমি কৃপা করো আমার ছেলেটা যেন একটা সার্ভিস পায়। 10 টাকা। আবার বলছে আমার এক খোকার বাবার চোখ খালি উপর চোখা, এদিক ওদিক তাকা, তুমি কৃপা করো যেন খোকার বাবার মাথা নিচু। ক টাকা? যাওয়ার শেষ আছে, পাশের বাড়ির সঙ্গে মামলা, ওই জায়গাটা নেব বলে, ঠাকুর তোমার কৃপায় যেন জায়গাটা আমাদের হয়। ক টাকা? 10 টাকা। এখনো চেয়ে যাচ্ছে, আর ভগবান লক্ষ্মী দেবীকে বলছে দিল কত চাইল কত। আর কৃষ্ণ ভক্ত এ পৃথিবীতে ত্যাগী যারা, যোগী যারা, তারা শুধু দেয়, কখনো এরকম হাত পাতে। প্রভু তোমাকে কি দিতে পারি? প্রাণ পর্যন্ত দিয়ে দেব, আমার মন, জীবন, যৌবন আমি সব তোমাকে দিয়ে দিলাম। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। আহা জীবনে মননিয়া, জীবনে মননে গতি নাহি মো যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। জীবনে মননিয়া, জীবনে জীবনে মননিয়া গতি নাহি মো যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। খোকা, খোকা রে, আমি তোর মা। মা না, ও মা খেতে পারে না, পয়সা চাইবে, যেও না, যেও না। আর বাবা বলে দিল পুণ্ডরীকের মা, খোকাকে দেখতে পেয়ে আবার কাঁদছো তুমি, এতটা রাস্তা পায়ে হেঁটে এলে, তুমি একটু অপেক্ষা করো না, তোমায় খেতে দেবে। যেখানে এসেছো দায়িত্বটা তার। ভক্তমণ্ডলী মায়েরা, স্বয়ং অন্নপূর্ণা দেবী একটি বুড়িমার রূপ ধারণ করে এক হাতে লাঠি ধরলেন, আর এক হাতে শাল পাতায় করে গরম গরম লুচি, পুরি, মিষ্টান্ন, কত কিছু খাবার এনে দিয়ে দিলেন। এই এখানে কেউ অনাহারে থাকে না, খা, খেয়ে গান গা। ভগবানের এখানে এসে অনাহারে থাকবি না, তাতে অকল্যাণ হবে, খা, প্রাণ ভরে খা। তারা অবাক হয়ে গেল, বুড়িমাটা কে? পুণ্ডরীকের বাবা বললে, গিন্নি বুঝতে পারলে না, ওনারই নাম অন্নপূর্ণা, দেবী কাত্তায়নী, মহামায়া, দুর্গতি নাশিনী, যোগমায়া দেবী। তিনি কারোরই বাঞ্ছা অপূর্ণ রাখে না, তাই মা এসে খাবার দিয়ে গেল, আর তুমি মাঝে মাঝে খালি খোকা খোকা। এরকম বুড়ি যে পাবে সে বুড়ো হয়ে যাবে। না না, বোঝালে বুঝু। এবার বুঝতে পেরেছো? বলে ওগো আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না, এই কষ্ট করেছিলাম বলে মা অন্নপূর্ণা দেবী আমাদের সেবা দিয়ে ধন্য হয়ে গেলাম। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। জীবনে মরণেরা গতি নাহি মো যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। বলো রাধা মাধব কি, একটু জোরসে লাগাইয়ে, শেষ হয়ে গেল। বলে গিরধারী লাল কি। চলো বাড়ি যাই, এবার বাড়ি যাই।
স্বামী স্ত্রী ঘোড়ার গাড়িতে করে সোনার বালাটা নিয়ে চলো যার বালা তাকে দিয়ে দিই। বালা দেখে সুদেশনা দেবী বলল, 1 টাকা দিয়ে একটা সোনার বালা পেলে বালাটা কার? যে ডুবলো তার না যার পয়সা তার? কার? সুদেশনা দেবী বলছে, সে কি আর দেখতে পাচ্ছে? বালাটা দাও না গো। ওগো আমার হাতে মানাবে ভালো। পরের ধনে যে লোভ করে নিজের ধন সেও চলে যায়। এরকম করো না। সাধুর জিনিস সাধুকে দিয়ে আমরা বাড়ি যাব। চল। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর নিদাই রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। ওই কালিন্দির কুলে কেলি পদম বেরোব, রতন সিংহাসনে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাবো দুইজন। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। শ্যামবরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামবরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। ওই শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। চামর ডুলাব কবে, চামর ডুলাব কবে, হেরি মুখ চান্দ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। গাতিয়া মালতীর মালা, গাতিয়া মালতীর মালা, গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে। গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে। গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে। ওই গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল আচ্ছা আচ্ছা, এসো এসো এসো, তোমাদের তীর্থ দর্শন হয়ে গেল? আগে হ্যাঁ, গাড়ি করে গেলাম তো তাই হয়ে গেল। তা আমার টাকাটা দিয়েছিলে মা গঙ্গাকে? দিয়েছিলাম। বাহ, ভালো হলো, মা গঙ্গার কাছে তুমি পৌঁছে দিলে আমার হয়ে, ভালো লাগলো। কিন্তু মা গঙ্গা যে একটা জিনিস দিয়েছে, তাই নাকি? তা কি জিনিস? এই যে, এই যে সোনার বালা। ও মা দিলেন বুঝি? তখন ওইদিকে গাড়িতে বসে সুদেশনা দেবী বলছে, ভণ্ড কোথাকার, আমার স্বামী ডুবলো, তার হাতে উঠলো, সোনাটা আপনার হয়ে গেল। এই জন্য বলে কলিকালের সাধু সব ভণ্ড, ওটা তো আমার। রোহিতাস্য বলে, এই মেয়ে, এই গাড়ি থেকে নেমে কথা বল, যার সঙ্গে কথা বলবে সমতা বজায় রেখে কথা বলবে। ওখানে উপরে বসে বসে কি তা আমি হতে পারি গরিব মানুষ, তোমাকে তো অসম্মান করি না, নেবে কথা বলো। তুমি আমাকে ভণ্ড বললে কেন মা? বলে ও সোনাটা তো আমার স্বামী পেয়েছে, তা ওটা তো আমার স্বামীর, আমার অধিকার, কিন্তু আপনি নিলেন কেন? ওটা কি আপনার? আমার স্বামী ডুবলো। হ্যাঁ ঠিকই বলেছো মা, কিন্তু তোমার স্বামী আগে ডুবেছিল, কিছু পায়নি। আমি যেই টাকাটা দিয়েছিলাম সেই টাকাটা যখন দিল তখনই সোনাটা হাতে পেল। তাহলে সে সোনাটা কার হতে পারে বলুন? কার হবে? আপনাদের? তাহলে কার? আমার।
যে টাকাটা, তাহলে সকলেই বলবে একই কথা, তাহলে টাকাটা আমি দিলাম, তুমি আমার নাম করে ডুবলে, তখনই সোনাটা পেলে, তখন তো আমার। মেয়েটা বলল, সুদেশনা দেবী বলল, তা বাবা সাধু অনেক কথাই তো বললে, তা একটা বালা পেলে, কোথা আরেকটা বালা তোমার মা দেয় নাকি? যদি তোমার হতো তাহলে আরেকটা বালা দেখাতে পারবে? দেখুন কত বড় পরীক্ষা, কত বড় কথা। সাধু কি বলল দেখুন। হরিনাম শেষে চলে এসেছে, আর আপনারা শুনছেন সেই কথা, সেই মর্মার্থটা শুনছেন। যত শেষের দিকে আসবে এই এতক্ষণ শোনার ফলটা প্রকাশ হবে, লীলার বিস্তার। তো ভক্তমন্ডলী মায়েরা তো বললেন, মারে তুই এত বড় কথা বললি আমায়, তবে শোন, মন যদি হ্যাঁ তো চঙ্গা, মেরা কাষ্ঠ মে মিলেগা गंगा। मन जब हो तो चंगा, मेरा काष्ठ में मिलेगा गंगा। এই মুচিদের কাছে একটা গামলা থাকে, পচা জল, চামড়া ভেজানো জল, হাত ধোয়া জল, রামপি ধোয়া জল, সেই পচা জল, এই গামলাকে বলে কাষ্ঠ, কুটুরি, ওটা কাঠে। সেই মুচি বলছে, मेरा मन जो भी है तो चंगा, ये काष्ठ में मिलेगा गंगा। কি বলিস রে মা, ও কাশী ধাম গিয়ে গঙ্গা দেখেছিস? আর আমার এখানেই গঙ্গা আছে, আসবে, দেখাতে পারবে? বড় বড় কথা সকলে বলতে পারে, করে দেখান তো, গঙ্গাকে এনে দেখা। রে মা, তোকে মা বলি রে, মা গঙ্গার কৃপা হলে এই জায়গা ভাসিয়ে দেবে, এইখানে এসে সোনা দিয়ে যাবে। তাহলে এতদিন আপনি চাননি কেন? দরকার নেই, সোনা আমি চাইনি, আমি মাকে দক্ষিণা দিয়েছিলাম আমার পরিশ্রমের অর্থ, কিন্তু আমি ফল চাইনি। গোপন গোবিন্দ মুকুন্দ, হরে মুরারে মধু কৈচ ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ যোগে সনাতন কৃষ্ণ বিষ্ণু নিরাশ স্বয়ং জগদীশ্বর, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় জগদীশ্বর। আহাদে মুরাদে মধু কৈট বাদে, গোপাল গোবিন্দ মুকুন্দ বলে হরে মুরারে মধু কৈচ ভারে, মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ, হরে মুরারে মধু কৈচ ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো গোপাল দেব কি, জোরে বলা যাবে কি? বলো রাধা দামোদর কি? ওদিকের হলো কি? না না, আমি বলছি ও তো মানে স্বামী স্ত্রী ওরা তো চলে গেল, এদিকে তার স্বামী স্ত্রীর গাড়ি কত দূরে গেল। হ্যাঁ, সুদেশ না, সুদেশ না, মানে মা বাবা তো নাই, এক ভালো সুযোগ হয়েছে, এই জন্য লোকে বোধহয় বৃদ্ধাবাসে রেখে আসে, এনজয় করার মতো একটা খেলার মাঠ পেয়ে যায়। সুদেশ না। আর তারাও এখন ভালো লেখাপড়া শিখে স্বামীর নাম ধরে ডাকে, বিমল। মানে ছেলেকে ডাকছে না স্বামীকে ডাকছে, ধরা মুশকিল। হ্যাঁ, বিমল।
তা যাই হোক, কি হলো হলো, গাড়ি এসে গেছে অনেকক্ষণ, তাড়াতাড়ি বেরো। সুদেশনা বলছে এই তো হয়ে গেল। এখানে কাঁটা গুজলো, আসলে আমাদের সেরকম কোনো ব্যাপার নাই, তেজো পারি না, এ আপনারাই ভালো পারেন। একটা যে স্টাইল আছে না, ও আমাদের দ্বারা হবে না। আর আমাদের গ্রামের মায়েরা তো পারে না, যারা শহরের ভাব আছে একটু, তারাই এসব পারে। ওই একটা ঝাঁকুনি দেবে, যারা তার দিকে তাকাবে তারাও ঝেঁকে উঠবে। হ্যাঁ মা, একবারে সত্য। তো এরকম আস্তে আস্তে সব সাজা হয়ে গেল। এইবার আপনারা জানেন যে এই যদি হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে, এই বড় বড় জংশনে গিয়ে একটু বসে থাকবেন 5 মিনিট, কত দৃশ্য যে দেখবেন তার ঠিক নেই। দেখবেন এই যে মায়েরা আছে, তারা কি করে, একটা ব্যাগ থাকে, ব্যাগ এত বড় নয়, ছোট এইখানটা থাকে, ঝুলে থাকে। যাচ্ছে তো ভক্তমন্ডলী মায়েরা, তার যদি এইটুকু ব্যাগ, তাহলে বাকি ব্যাগ কোথা? বাকি ব্যাগ কে নিয়েছে? কুলি, কুলি কাজের লোক। সে তার ব্যাগের অবস্থা দেখুন, এখানে একটা, এখানে দুটো ঝুলছে, দু হাতে দুটো আছে, তার কাঁচা ধরার জায়গা নেই। আর ইনি কিন্তু এরকম যাচ্ছে। স্টাইল দিয়ে যাচ্ছে। আর যে কুলির মতো, সে চারদিকে ব্যাগ ঝুলিয়ে যেন মনে হয় বটবৃক্ষের ঝুরি না, কি এদিকে ব্যাগ ওদিকে ব্যাগ, আবার সে ব্যাগের ভিতরে কুকুর বাচ্চা, সে মুখ বাড়িয়ে আছে। হ্যাঁ, ওই কুকুর ছাড়া মানুষ আবার ঘুমায় না। এরা পরের জন্মে কুকুর হবে না, কুকুর নিয়ে ঘুমায়, মানুষের সঙ্গে মিল নাই। বলে মানুষের চেয়ে কুকুর ভালো, ঘুমা। পরের জন্মে একসঙ্গে থাকবে কুকুর আর কুকুরি, মানুষ আর হবি রে। হ্যাঁ, কেন কুকুর হয়েছে? অপরাধ করে মানুষের ব্যবহার করে না, তাই তারা কুকুর জন্ম পেয়েছে। তুমি যদি কুকুরের সঙ্গে মিলাতে চাও পরের জন্মে, হ্যাঁ, তাহলে কি হলো? হলো এসো সুদেশ না, হ্যাঁ, আর দেরি করো না। আর ও যেই গাড়িতে উঠতে গেল, ঘোড়ার গাড়িতে, কি যে হলো, কিভাবে যে উঠলো, ওই যে কি জুতো বলে গো মা, ছোট থাকলেও বড় লাগে। যাই হোক, আমার ওসব জানা নাই। তো সে উঠতে গিয়ে জুতো গেল ছিঁড়ে। মায়ের কান্না শুরু। আমি কি করে যাব, লোকজন কি বলবে, পায়ে জুতো নেই, যদিও আবার আছে সে ছেঁড়া, আমি যাব না, আমার ভালো লাগে না। স্বামী তখন বলে, এত বিপদের কি আছে, জুতো ছিঁড়ে গেছে, রাস্তায় কোনো দোকান পেলে সেলাই করে দেবো, ও তুমি চিন্তা করো না, গাড়ি উঠো। দেরি হয়ে গেল, গাড়িতে উঠলো। মা আমার ভক্তমন্ডলী মায়েরা একটা মোড়ের মাথায় গেল। মোড়ের মাথায় গিয়ে একটা চর্মকারের দেখা পেল, মানে মুচি, হ্যাঁ, রোহিতাস্য। সে আবার কৃষ্ণ ভক্ত, জুতো সেলাই করছে আর হরিনাম কীর্তন করছে। কোন রঙে বলো, কোন রঙে কোন রঙে রাঙাবো বলো, কোন রঙে রাঙাবো বলো, বলো বসনই আমার মন শুধু তোমারে যায়, আমার মন শুধু তোমারে
আমি কোন রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমার আমার মন শুধু তোমার বলো কোন রঙে কোন রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমার আমার মন শুধু তোমার ওই লালি না রাঙাবো আমি লালি না রাঙাবো আমি নীলি না রাঙাবো মন শুধু তোমার যে চায় আমার মন শুধু তোমার যে চায় বলো কোন রঙে রাঙাবো বলো বসন আমার মন শুধু তোমার যে চায় আমার মন শুধু তোমার যে চায় মন শুধু তোমার যে চাইবো মন শুধু তোমার যে আমার বসন যে আছে ছয় রিপুও যে আছে ছয় আমার বসন যে আছে ছয় রিপু যে আছে বসন যে আছে ছয় রিপুও যে আছে ছয় ওই বসন যে আছে ছয় রিপু যে আছে লালি না রাঙাবো আমি নীলি না রাঙাবো লালি না রাঙাবো আমি নীলি না রাঙাবো মন শুধু তোমার এই যে চায় মন শুধু তোমার যে চায় ওই না মনে শুধু তোমার যে চাইবো হরি হরি বল। শুধু তোমার যে মন গো মন শুধু তোমার যে আমার মন শুধু তোমার যে আরে আপনি এইভাবে সংসার চালান কি করে? কতক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে আছে আর আপনি গান গেয়ে যাচ্ছেন, জুতো সেলাই করছে, একবারও আমার দিকে তাকালেন না। কিরকম লোক আপনি? ও আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? অনেকক্ষণ হলো, আমার এই জুতোটা সেলাই করে দেন। তখন সেই রোহিতাশ্ব বলছেন, তুমি কি আজকাল মেয়ে মানুষের জুতো পরো নাকি? বলে কেন হবে, এটা তো মেয়ে মানুষের জুতো। বলে এই জন্যই তো বলছি, তোমার হাতে কেন? তোমার স্ত্রী কি মারা গেছে? তো ভালো লোকের পাল্লায় পড়ল। তাই এই জুতো দেখে আপনার ধারণা হলো কেন যে আমার স্ত্রী মারা গেছে? দেখো, যে মেয়েরা স্বামীকে দেবতার জ্ঞানে প্রণাম করে পারে কি? তুমি বলো বাবা, কোনোদিন কি সেই মেয়ে তার পায়ের জুতো? আপনারা কাউকে জড়িয়ে ধরেন না, কাউকে স্পর্শ করেন না, এত আনন্দ কি করে হচ্ছে? বসে বস নিজ, খোঁজ নিজ অন্তঃপুরে। কাউকে জড়িয়ে আস্তে কাউকে জড়িয়ে ধরে যদি সুখ হতো, তাহলে স্বামী স্ত্রীতে এত ঝগড়া কেন?
আলাদা আলাদা ঘরে শোয়ে কেন? হ্যাঁ, যদি সুখ হতো, সুখ হতে নেই, সারা জীবন খুঁজলেও পাবেন না। পাবেন কিসে? যেদিন গুরু গ্রহণ করবে, গুরু পদাশ্রয় করে গুরুদেব যে মন্ত্র দেবে, ওই মন্ত্রটা যেদিন চোখ বন্ধ করে জপ করতে পারবে, সেদিন আপনি কি আনন্দ পাবেন সেটা অনুভব করবেন ঘরে বসে। আপনাতে আপনি থেকো মনে রে, আপনাতে আপনি পুরি মনে রে, আপনাতে আপনি থেকো। বলে যা চাবি তা দিতে পারে, ওরে যা চাবি তা দিতে পারে, খোঁজ নিজ অন্তঃপুরে আপনাতে। হরি হরি বল। একটা কাহিনী বলি, মন দিয়ে শোনো। একজন ব্যবসায়ী সাধু বাইরে ব্যবসা করতে যাচ্ছে মোহরের থলি নিয়ে, তার সঙ্গে একটা চোর ঢুকে গেল। সে বলে, দাদা আমিও ব্যবসায় যাব, দুজনে যাব। বলে, চলো দাদা। একা কেন যাই, দুজনে যাই। কিন্তু চোরের ধান্দা কি? চুরি করা। আর ব্যবসায়ীর ধান্দা ব্যবসা করা। এক জায়গায় ধর্মশালাতে শুলো, মানে বিশ্রাম করছে। বলুন তো কে জাগবে, কে ঘুমাবে? চোর ঘুমাবে? খোঁজ নিজ অন্তঃপুরে। কি হলো? সাধু ঘুমিয়ে গেল, চোর জেগে উঠলো রাত 12টা। কেন? তার ধান্দা ওই ব্যবসা আসতে, ব্যবসায়ীর মোহরগুলো নেবে। এইবার সাধু ঘুমোচ্ছে, আর চোর তার গা টিপছে, বুক টিপছে, কোমর টিপছে, বিছানা তুলছে, বালিশ তুলছে, কিন্তু মোহর কোথাও খুঁজে পায়। মোহর খুঁজে পায় না তখন। হায় হায় কি করবো এখন? এইবার সকাল হয়ে গেল, দেখে তখন সকাল হয়ে গেল, মোহর পাওয়া গেল না। কোথায় যে রাখে বুঝি না। সকালবেলা উঠে সাধু মোহর গুনে। চোর বলে, আমি সারা রাত খুঁজলাম, পেলাম না, আবার আমারই সামনে গুনে। তবে আজকে আর ছাড়বো না, আজকে আমি বের করে ছাড়বো। আবার এক জায়গায় বিছানা হলো, সাধু গেল ঘুমিয়ে, চোর জেগে আছে। উঠে আবার বুক টিপে, বুক মানে পকেট, কেমন পকেট খুঁজে, কোমর খুঁজে, বিছানা তোলে, বালিশ তোলে, মোহর আর পাওয়া যায় না। যেই কিনা সকাল হলো, ব্যবসায়ী মোহর গুনে। চোর বলে, কি দুর্দশা, আমি খুঁজে পাই না, এই আমার গুনে, আমারই সামনে। তখন চোর বলে, ভাইয়া আমি বাড়ি চলে যাব। সাধু বলে, এখনো ব্যবসা শুরু হলো না, বাড়ি যাবে? বলে, আমার ব্যবসায় মন্দা। তার তো ব্যবসা চালু হয়ে গেছে, সে ব্যবসায় হাতাতে পারছে না, এই জন্য তার ব্যবসা মন্দা। মন্দা মন্দা বাতাসে বহে নিদাই গো। চোর তখন বলে, আচ্ছা ভাই তুমি মোহর রাখো কোথা? বলে, কেন বালিশের তলা? বলে, 49 বার বালিশ তুলেছি, দুদিন জেগে জেগে আমার চোখ লাল হয়ে গেল, কিন্তু তোমার মোহরের নাগাল আমি পাই না। তুমি বের করে সকালবেলা গুনো, ব্যাপারটা কি, রাখো কোথা? বলে, কেন বালিশের তলায়। বলে, বালিশ যে আমি 49 বার তুলেছি। তখন ব্যবসায়ী সাধু বলে, বালিশ কটা? বালিশ কটা? দুটো, তোমার একটা আমার একটা।
তুমি যে 49 বার বালিশ তুলেছো সে বালিশ কোনটা? সাধু বলে সে বালিশ কোনটা? চোর বলে তোমার বালিশ। 49 বার তুলেছি বলে আমি তো ওই বালিশের তলায় রাখিনি। বলে কেন? স্বামীর হাতে তুলে দেয়। পারে না। যারা শ্রদ্ধা করে শ্রদ্ধালু ব্যক্তিকে পায়ের জুতো তুলে দেয় না। তাই এই জন্য আমি তোমাকে বললাম যে তোমার স্ত্রী কি মারা গেছে, স্মৃতি স্বরূপ জুতোটা রাখার জন্য সেলাই করতে এসেছো? না, আমার স্ত্রী গাড়িতে বসে আছে। ও মা লক্ষ্মী ভালো থাকুক বাবা, হ্যাঁ ওসব কথায় যায় আসে না, জুতো সেলাই করে দিচ্ছি। দাও। জুতো সেলাই করে দিল, কিন্তু জিজ্ঞাসা করছে কত পয়সা নেবে। সে তখন বলছে আগে বলো তুমি যাচ্ছ কোথায়? আস্তে, তুমি যাচ্ছ কোথায়? কাশীধাম। লাগবে না। যারা তীর্থে যায় আমার এরকমই নিয়ম আছে, আমি তাদের জুতো সেলাই করে দেব, পয়সা নেব না। আবার যদি কোনো সাধু পাই আমি নূতন জুতো তার পায়ে দিয়ে দিই, পয়সা নেই না। কেন এরকম করেন কেন? আসলে কি জানো বাবা, আমি তো কোনোদিন তীর্থে যাই না, তাই যারা যায় তারা ভাগ্যবান ভাগ্যবতী। তাই আমি যদি একটু জুতো সেলাই করে দিই, তারা ওই জুতোটা পরে যখন আরাম করে তীর্থে যাবে তখন আমারও তো আরাম হবে, আমারও তো একটু কৃপা হবে ঈশ্বরের প্রতি। দিলে পাবে, দিলে পাবে। দান করুন, একদিন আপনি অনায়াসে পাবে, বিনা পরিশ্রমে অনেক পাবেন, নিয়ে শেষ করতে পারবেন না। কর্ম আপনি করে যান, হিসেব করবেন না। শুধু কর্ম করতে এসেছে মানুষ, হিসেব করতে নয়। কর্মই হচ্ছে মনুষ্য জীবনের কর্তব্য। এই জন্য গীতায় বলেছেন কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। হিসেব করলে কম পড়ে যাবে। কর্ম তুমি করে যাও, নিয়ে শেষ করতে পারবে না। এ বাক্য আজও সত্য। তাই ভক্তমণ্ডলী মায়েরা এমনি বলল যে দেখো বাবা, এই জন্য আমি তোমার জুতো সেলাই করে দিয়ে পয়সা নেব না, কারণ আমিও তো চাই তীর্থের কৃপা। তুমি যখন তীর্থে যাবে আমিও সেই কৃপা পাবো ঘরে বসে। যাও 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 যাও। তবে যাওয়ার আগে আরেকটা কথা বলি। এই না 1 টাকা 16 আনা তোমার হাতে দিলাম বাবা, তুমি যাবে, তোমার স্নান হয়ে গেলে ওই কাশীধামে, ওই গঙ্গায় যেখানে হাজার হাজার মানুষ পিতৃতর্পণ করে, স্নান করে, পুণ্য লাভ করে, যেখানে সাক্ষাৎ গঙ্গা দেবী বিরাজমান, সেখানে তুমি তোমার পরে আমার নাম করে এই 1 টাকা গঙ্গার জলে ফেলে দেবে, আর আমার হয়ে একটা ডুব দেবে গঙ্গায়। ভক্তমণ্ডলী মায়েরা, কেউ পরিশ্রম করে যায়, কেউ বাড়িতে বসে তাই পায়। এই জন্য হরিনাম শুনুন আর উপলব্ধি করুন। আপনি যেখানটায় আছেন ওটাকে তপবন করে নেন। তপস্যা করলেই তপবন। জপ, ধ্যান, কৃষ্ণের পূজা, সাধুর সেবা করলেই ওটাই বৃন্দাবন। আর যেখানে ভোর 4টা থেকে উঠে খাই খাই, যাই যাই, নাই নাই, ঝগড়া, মারপিট, দণ্ড, ও তো নরক গুলজার। এই জন্য হরিনাম শুনুন আর জীবনটাকে বদলে নেন। আনন্দময় হয়ে উঠবে, সুখময় হয়ে উঠবে জীবন। সুখ তো আপনার কাছে, সুখ তো গাছে ফলে না। শান্তি তো আপনার ভেতরে, ওটা বাইরে নাই। আপনাতে আপনি থেকো, তুমি যেও না কারুর ঘরে, তুমি যেও না, তুমি যেও না কারুর ঘরে, আপনাতে আপনি থেকো মনেতে, আপনাতে আপনি থেকো। যা চাবি তা বসে পাবি,
এই যে শুরুতে বলা হয়েছে সকালে বসুন সন্ধ্যায় বসুন, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে, আপনাতে আপনি থেকো মন, ওরে মন রে আপনাতে আপনি থেকো মন। ওরে মন রে আপনাতে আপনি থেকো মন রে আপনাতে আপনি থেকো মন। ওই পরম রতন পরশমণি, ওরে পরম রতন পরশমণি, যা চাবি তা দিতে পারে। অন্য কিছু না, আমাদের এই হৃদয়টা, এখানে যা আছে তা এই ব্রহ্মাণ্ডে নাই, তা আপনি পাবেন বসে বসে চোখ বন্ধ করে। ওরে পরম রতন পরশমণি, যা চাবি তা দিতে পারে। আবার কত মনি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে, আপনাতে আপনি থেকো মন রে আপনাতে আপনি থেকো মন। ওরে মন রে আপনাতে আপনি থেকো মন রে আপনাতে আপনি থেকো মন। ওরে তীর্থ ভ্রম বৃথা ভব, তীর্থ ভ্রমণ বৃথা ভ্রমণ, তুমি মন উচ্চাটন করো না রে। ওই আনন্দ ত্রিবেণীর নীরে শীতল হও না মূলাধারে, আপনাতে আপনি থেকো মন রে আপনাতে আপনি থেকো মন। ওরে মন রে আপনাতে আপনি থেকো মন। জয় গৌর হরি বল। আপনাতে আপনি থেকো মন। ওরে যা চাবি তা বসে পাবি, যা চাবি তা বসে পাবি, ওরে নিজ অন্তঃপুরে, আপনাতে আপনি থেকো মন রে আপনাতে আপনি থেকো। হরি হরি বল। বলো রাধা মদন গোপাল কি, কৃষ্ণ কন্হैया কি, কিছু পাওয়া গেল কি? আনন্দ হচ্ছে? কি করে হলো? বসে বসে আনন্দ হয়? বুঝতে পেরেছেন? কাউকে জড়িয়ে ধরে আনন্দ নয়, অদুঃখ আলবাত 100তে 100 অনুভব করুন। যাকে জড়িয়ে ধরেছিলেন এখন কিরকম হচ্ছে, ছাড়লে বাঁচি। আর